আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি তৈরি করব শুকনা চালের গুঁড়ার একটা মুচমুচে পাকন পিঠার রেসিপি। এই পিঠাটি অনেক বেশি মুচমুচে, লক্ষ্য করুন ভিডিওতে যেমনটি দেখছেন, এবং এত বেশি ফুলকো ফুলকো হয়। চলুন তবে দেখে নিই রেসিপিটি। শুরুতে আমি পিঠার ডোটা তৈরি করব। এজন্য একটি কড়াই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, আর লবণ দিয়ে দেব 1/3 চা চামচ পরিমাণ। এখন আমি একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি লবণ এবং পানিটা। অপেক্ষা করছি এই পানিতে বলক আসার। পানিতে বলক চলে এসেছে। এখন আমি শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। আজকে এই ডোটা অনেক বেশি শক্ত করে তৈরি করব, এজন্য পানির তুলনায় শুকনা চালের গুঁড়াটা একটু বেশি দিয়ে দিয়েছি। এখন আমি চালের গুঁড়াটা চামচ দিয়ে একটু ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, এবং এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো হিটে করে দেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এবং চামচ দিয়ে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লো হিটে রাখতে হবে। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি চুলার আঁচটা নিভিয়ে দেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দেবো 5 মিনিট মতো। এর ফলে এই ডোটা অনেক বেশি সফট হবে। 5 মিনিট পর ডোটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এটা অনেক বেশি গরম আছে, এজন্য একটা স্টিলের ছোট বাটি অথবা গ্লাস দিয়ে ডোটা মথে নিতে হবে। গরম গরম মথে নিলে ডোটা অনেক বেশি সফট হয়। যখন ডোটা কিছুটা ঠান্ডা হবে, হাত দিয়ে ধরার মতো, তখন আমি হাত দিয়ে মথে নেব। একটু চাপ দিয়ে দিয়ে মথে নিতে হবে, কারণ ডোটা কিন্তু নর্মাল রুটির থেকে কিছুটা শক্ত হবে। আমি খুব ভালো মতো ডোটা মথে নিচ্ছি। ডোটা আমার মথে নেওয়া হয়ে গেছে এবং কতটা শক্ত আমি দেখাচ্ছি। এখন একটা পিড়ি বেলুনের উপর এই ডোটা নিয়ে আমি রুটি বেলে নেব। আমি অর্ধেক পরিমাণ ডোটা নিয়ে নিয়েছি। একটু চালের গুঁড়া ছিটিয়ে নিচ্ছি, এতে করে হাতে বা পিড়ি বেলুনে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমি রুটি বেলে নেব। একটু আটা ছিটিয়ে দিয়ে দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে তৈরি করতে হবে। আমি একটা বড় পাতলা রুটি বেলে নিয়েছি এবং পুরুত্ব আছে ঠিক এই রকম। এখন আমি পিঠাগুলো কেটে নেব। আমি একটা পিৎজা কাটার নিয়েছি, তবে আপনাদের কাছে পিৎজা কাটার না থাকলে নর্মাল ছুরি দিয়েও কেটে নিতে পারেন। প্রথমে রুটির সাইডের যে অসমান অংশটা সেটা আমি কেটে নিচ্ছি। কেটে এই অংশটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি পিঠাগুলো কেটে নিচ্ছি। আমি মোটামুটি একটু বড় করে পিঠাগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, তবে আমি কিছুটা লম্বা লম্বা তীক্ষ্ণ করে করে পিঠাগুলো কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটে নিচ্ছি আমার বলার থেকে আপনারা ভিডিও খেয়াল করলে খুব ভালো মতো বুঝতে পারবেন। আমি সবটুকু ডো দিয়ে এইরকম কেটে কেটে পিঠার শেপগুলো দিয়ে দিচ্ছি এবং কিছুটা লম্বা লম্বা শেপ করে দিয়ে দিচ্ছি। কোনোটা পাতা শেপ, কোনোটা লম্বা, আবার কোনোটা বাঁকা বাঁকা, এরকম শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো পিঠাগুলো কেটে নেবেন। পিঠাগুলো ভেজে নেওয়ার আগে আমি একটু শুকনো তাওয়ায় এটা একটু সেঁকে নেব। এর ফলে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। সবগুলো পিঠাই আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা একটু গরম হলে একে একে আমি অনেকগুলো পিঠা এর উপরে বিছিয়ে দিচ্ছি এবং পিঠাগুলো এক এক সাইড 8 থেকে 10 সেকেন্ড মতো ভেজে নেব। অর্থাৎ কালার আসবে না, কিন্তু হালকা একটু সেঁকা হবে। এরপর একটা খুন্তি দিয়ে উল্টে দিয়েছি। 2 সাইডে আমি একটু ভেজে নিয়ে এগুলো সব তুলে নিচ্ছি। পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। কড়াই থেকে এখন পিঠাগুলো আমি তুলে নিচ্ছি। এখন পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানে তেল দিয়েছি এবং তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে। ঠান্ডা তেলে এই পিঠাগুলো দেওয়া যাবে না। গরম তেলে এই পিঠাগুলো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। দেখা যাচ্ছে পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে তেলের উপরে ভেসে উঠছে। একটা সাইড কিছুটা কালার হলে চামচ দিয়ে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে মোটামুটি গোল্ডেন কালার করে আমি ভেজে নিচ্ছি। এতে করে এই পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে। তবে আপনারা চাইলে এই পিঠার ডোয়ের ভেতরে চিনি দিতে পারেন যদি কেউ মিষ্টি পিঠা পছন্দ করেন। তৈরি হয়ে গেল আমার মুচমুচে পাকন পিঠার রেসিপি। আমি একটা পিঠা ভেঙে শেয়ার করছি। এর ভেতরটা ঠিক কতটা ফুলকো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।